আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু আসসালামু আলা মাল্লা নবী আবাদা। আপনি চাচ্ছেন মিথ্যা দিয়ে আপনি সত্যকে ঢেকে ফেলবেন। এটা ভাইজান আপাত দৃষ্টিতে কিছুদিনের জন্য পারবেন, হয়তো কিছুদিন এটা থাকবে, কিন্তু মিথ্যা দিয়ে সত্যকে ঢাকতে পারলে আপাত দৃষ্টিতে পারলেও কিন্তু এটা চিরদিন থাকবে না। সত্য একদিন না একদিন বেরিয়ে আসবেই। আর আপনাদের প্রতি একটা অনুরোধ যে কোনো ব্যক্তির উপর মিথ্যা অপবাদ দিবেন না। কারণ আপনি কোনো ব্যক্তির উপর মিথ্যা অপবাদ দিলে সেই অপবাদের জবাবদিহিতা কিন্তু আল্লাহর কাছে আপনার দিতে হবে না। সেই অপবাদের জবাবদিহিতা কিন্তু আপনি যেই ব্যক্তির উপরে আপনি অপবাদ দিয়েছিলেন সেই ব্যক্তির কাছে আপনাকে দিতে হবে। তাহলে সর্বোপরি কি দাঁড়ালো? তাহলে দেখা যাচ্ছে যে শেষ পর্যন্ত আপনিই ঠকে গেলেন। কারণ যদি আপনি ওই ব্যক্তির উপরে অপবাদ দেন, আপনি আবার ওই ব্যক্তির কাছেই গিয়ে ক্ষমা চাইতে হয়। কারণ কিয়ামতের দিন হাশরের ময়দানে কেউ কাউকে ক্ষমা করবে না। কারণ হচ্ছে ভাইজান, দেখেন যে আপনি যার উপরে অপবাদ দিচ্ছেন তার কাছেই আপনার কোনো একদিন হয়তো বা যেতে হবে। কারণ এখানে সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তুমি কোনো বান্দার হক যদি মেরে দাও বা কোনো বান্দার হক তুমি যদি মেরে খাও, তাহলে তোমার ওই বান্দার কাছে যেতে হবে। আবার আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে আপনি কারোর উপরে অপবাদ দিচ্ছেন, বান্দার হক বা ব্যক্তির হক কারোর উপরে অপবাদ দিচ্ছেন, সে এটা করেইনি, তাহলে তার কাছে আপনাকে যেতে হবে। কারণ আপনি যে বান্দার হক নষ্ট করতেছেন আর আপনি যে ব্যক্তির উপরে অপবাদ দিচ্ছেন, অপবাদের ফলাফল কিন্তু ভয়াবহ ভাইজান। সবাই একটু এই দিকটা খেয়াল রাখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।